এত সুন্দর শাক এমনিতেই আছে। এটা বাইলে শাক বলে, ভাইতা শাক বলে। এই শাকটা কিন্তু এমনিতেই হয়ে আছে প্রাকৃতিক ভাবে, খুবই সুন্দর। মনে হইতেছে যে বুনাইছে এত সুন্দর ভাবে। এত শাক, এগুলা কি করবে? এগুলা তো বিক্রি করবে না, পরে সার দিলে এগুলা মারা যাবে। তাই? ও আচ্ছা, ভুট্টা ক্ষেতের ভিতরে এত সুন্দর শাক হয়ে আছে, একেবারে তরতাজা শাক। ঘুরতে আইসে কিন্তু শাক তোলা শুরু করে দিছি, খুবই ভালো লাগতেছে। অনেক অনেক সুন্দর সুন্দর শাক দেখে আর পরানে সইল না, এই জন্য কিন্তু শাক তুলতেছি। দেখেন খুবই ভালো লাগতেছে। এত শাক মানে কিভাবে তুলবো? ভুট্টা ক্ষেত না এটা, এত সুন্দর সেই কিন্তু তরতাজা একদম, আর ফ্রেশও মনে হইতেছে, কারণ ঘাস নাই, শুধু শাক আর ভুট্টা। ঘুরতে আইসে শাক তুলতেছি, খুবই মজার ব্যাপার। বাসায় নিয়ে এটাকে ফ্রেশ করে রান্না করব। এই শাকটা কিন্তু নরম হয়, আর ভাইতে শাক বলে এটাকে, বাইলে শাক বলে, এক এক জায়গায় এক এক মানে ভাষা বলে। যাই হোক, আপনারা চিনলে এটাকে কমেন্ট করে জানাবেন যে কি শাক, কোন জায়গায় কোনটা বলে। আমাদের দেশে বলে এটা বাইলা শাক বা ভাইতা শাক, কিন্তু এই শাকটা কিন্তু খুবই টেস্টি, প্রাকৃতিকভাবে হয়ে থাকে। এটাকে লাগানো হয় না, গম খেতে, ভুট্টা খেতে, এসব খেতে কিন্তু বেশি হয়। আর এই যে দেখতেই পারতেছেন পুরা খেতে একদম ছায়ে গেছে শুধু শাকে। আসছিলাম সরিষা ক্ষেত দেখার জন্য, আর দেখতে পেলাম এত প্রচুর পরিমাণে শাক, মানে না তুলে পারলাম না। এই জন্য বাসায় নিয়ে যাবো এগুলো তুলে, তারপরে বাসায় নিয়ে ফ্রেশ করে সুন্দরভাবে রান্না করে খাবো সবাই। খুবই ভালো, এইসব শাক কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই শাকটা কিন্তু আপনাদের রান্না করে অবশ্যই দেখাবো, আর খেতে যে মজা লাগে এটাও বলবো। খুব খুব সুন্দর, মানে কোন জায়গা থেকে নিব টের পাইতেছি না, কারণ এত শাক। একটু বড় বড় দেখে নিব, সেটাই বলতেছে। এই যে এখান থেকে নেব। দেখো কিভাবে হয়ে আসছে, দেখো কেমনে হয়েছে, এত সুন্দর। আল্লাহ, ফাঁক নাই, শুধু শাক আর শাক, এত শাক। মানে এটা হচ্ছে ক্ষেতের মাঝখানে, তো এই ক্ষেতটা আশেপাশের বাসার থেকে অনেক দূরে, যার কারণে দেখা যায় কি মানে কেউ আসে না, তুলে না, অনেক হয়ে আছে। যদি বাড়ির আশেপাশে থাকতো তাহলে দেখা যাইতো যে গ্রামের অনেক মানুষই তুলে দিত। আর বিশেষ করে এগুলো গ্রামে আর কি কমন শাকগুলা, যার কারণে কেউ অত বেশি নিতে চাহিদা মনে করে না, অনেকে খায়। আর আমাদের বাসা থেকে এগুলা কিন্তু অনেক দূরে, যার কারণে নিয়ে যাইতেছি বাসায়। কিনা শাক তো কতই খাই, আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয়েছে এই শাকটা, এর স্বাদের কোনোই তুলনা হবে না। এই জন্য কিন্তু বিশেষভাবে নিতেছি, আর পুষ্টিগুণ তো ভরপুর, খুবই সুন্দর, এত সুন্দর কি বলবো। আমি তো প্রথম ভাবছিলাম কি মানে লাগাইছে মনে হয়, কিন্তু এখন দেখলাম না, এমনিতেই হয়ে আছে। এই জন্য কিন্তু তুলে নিতেছি। হ্যাঁ, এই শাকগুলো আর কি, এই শাকগুলা নাকি মেরে ফেলবে আর কি না, কারণ এখানে ভুট্টা ক্ষেত, আর এই ভুট্টা নাইলে বড় হবে না এই শাকের জন্য। এই জন্য তাহলে আমরা তুললে কেউ কিছু বলবে না, আর ওনাদের উপকারী হবে, পরিষ্কার হয়ে যাইতেছে ক্ষেত। আর বেশি সময় তুলতে হবে না, 5 মিনিট তুললেই কিন্তু যথেষ্ট, কারণ অনেকগুলা তুলে ফেলেছি, আপনাদের দেখাবো। অবশ্যই শাকের ভিডিওটা আপনাদের দিব, আপনারা দেখবেন। আর শাকটা কিন্তু সেই ছিল,
তরতাজা একদম, দেখলে মানে না তুলে যাবেন না কেউ, এতটা শাক এখানে প্রচুর পরিমাণে। একটু ক্ষেতটাকে দেখাই দাও যে কত সুন্দরভাবে হয়ে আছে শাকগুলা। মনে হইতেছে যে শাকগুলা কিন্তু লাগাইছে কয়বার। পুরা শাক দিয়ে দেখছেন 10 মিনিট মনে হয় তুলি নেই, এত শাক মাশাআল্লাহ। এটাকে বাসায় নিয়ে মজা করে খাবো।